আচ্ছা তাহলে আবার আচ্ছা একটা সিম্পল একটা প্লাগইনস দেখাই। এসে প্লাগইনসে ক্লিক করলে এখানে রিসেট, হ্যাঁ, এখানে কি আসতেছে কিছুই পাইনি না। নাও নো প্লাগইনস ফাউন্ড ফর রিসেট, সার্চ ফর প্লাগইনস ইন দ্য ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরি। না, আমরা এখানে একটু সার্চ করি, যেখানে এখানে নাই, মানে এখানে নাই তার জন্য সে পাইনি, কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরি থেকে নিয়ে আসি। এই যে ওয়ার্ডপ্রেস রিসেট মোস্ট অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস রিসেট 2, এখানে হচ্ছে যে অ্যাক্টিভ ইনস্টলেশন 200,000 প্লাস, হ্যাঁ, ইনস্টলেশন অ্যাক্টিভ, ঠিক আছে। এটা রেটিং হয়েছে 505, এগুলো রেটিং, এই যে স্টার আছে না, এগুলো রেটিং, রেটিং বলে মানে বিভিন্ন জনে কাজ করার পরে স্যাটিসফাইড হওয়ার পরে যে রেটিং গুলো দেয় তার উপর বেস করে 5-এ 5 দিছে। আচ্ছা তাহলে আমরা এইটাকে কি করলাম, ইনস্টল করলাম, করতেছি, হ্যাঁ। এইখান থেকে প্লাগইন ইনস্টল করার পরে এখান থেকে অ্যাক্টিভেট দিতে পারি, আর না মনে করো যে আমি ইনস্টলড প্লাগইন দিলাম, দেখলাম আর কি এখান থেকে করা যায়, এটা সাথে সাথে অ্যাক্টিভেট করে দিলেও হবে। হ্যাঁ, ইনস্টলড প্লাগইন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস রিসেট, এটা কি আছে, অ্যাক্টিভেট করতে হবে, হ্যাঁ, অ্যাক্টিভেট করো, ঠিক আছে। তার আগে এখানে কি অবস্থা, এটা নতুন করে অ্যাড হয়েছে না, এগুলো নতুন করে অ্যাড হয়েছে না, ঝুমুর, তারপরে নিউ পেজেস, এই যে এগুলো নতুন করে অ্যাড হয়েছে না, প্রিন্সিপাল মেসেজ, এগুলো নতুন করে অ্যাড হয়েছে, প্রাইভেসি এগুলো মনে হয় আগে ছিল স্যাম্পল পেজ। আচ্ছা এখন টুলসে যাই। আচ্ছা এই যে দেখো, প্লিজ রিড কেয়ারফুলি বিফোর প্রসিডিং, মানে এটা আমি যখন ইনস্টল করছি ওয়ার্ডপ্রেসটা, তখন যে অবস্থায় ছিল আমি সেই অবস্থায় নিয়ে যাচ্ছি, এটা রিসেট করতেছি, হ্যাঁ। তার জন্য এই সিস্টেমটা, এখন মনে করো যে তুমি রিসেট করার আগে এটা ইয়ে করবা যে এই কাজগুলা সে কি কি এগুলা রিমুভ করবে, এই সবগুলো আগের মতো অবস্থায় সে নিয়ে আসবে। তোমার ইম্পর্টেন্ট কাজ থাকলে সে ডিলিট করে ফেলবে কিন্তু, হুম, রিসেট করবে মানে, মানে এখানে যা আগে করা পরে করা হয়েছে এগুলো সবগুলোকে ডিলিট করে দিবে, রিসেট মানে এটা পুরাটা আগের মতো সেট করে দিবে রিসেট, হ্যাঁ। এইগুলা সব পড়লে তখন বোঝা যাবে যে টাইপ রিসেট সে অ্যালার্ট করতেছে, দিলেই রিসেট হবে না, তুমি যে সুস্থ মস্তিষ্কের অধিকারী, হ্যাঁ, তার যে পরে টাইপ করার পরে রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস। এখন দেখে আসি, হ্যালো ওয়ার্ল্ড আমার আগের আগের সাইট না, হ্যালো ওয়ার্ল্ড, তারপরে নাকি কনফিউশন, পেজেস আমি যে ক্রিয়েট করছি ওটা আছে, পোস্ট আছে, ঝুমুর চঞ্চল দুজনেই হাওয়া। এখন
আছে পেজ পাইছে? কেন পাই নাই জুমুর? পেজ পাই নাই কেন? আচ্ছা, এই হলো মোটামুটি ইয়া। এখন একটা পেজ আমি ক্রিয়েট করি, এগুলাকে ট্র্যাশে পাঠিয়ে দিতে হবে। ট্র্যাশ, ট্র্যাশ। এখন সম্পূর্ণ বাল্ক অ্যাকশনস আগে সিলেক্ট করি, তারপরে ধরে ডিলিট করি, তারপরে অ্যাপ্লাই। ঠিক আছে। আচ্ছা, একটা পেজ ক্রিয়েট করি। এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, প্রিন্সিপাল মেসেজ সেন্টার। এইগুলো তো আমরা জানি না। এলটি টেক্সট, ক্যাপশন। এলটি কি কাজ করে? এই যে আমি এখন যে ইমেজটা, এটা বোঝা গেছে যে ইমেজটা আমি সিলেক্ট করলাম, আপলোড করলাম। এলটি কি কাজ? অল্টার অ্যাট্রিবিউটস। এটা পড়া ছিল না? এইচটিএমএল টেক্সট। এটা যদি ইমেজটা যদি মিস হয় তাহলে কি দেখাবে? তাহলে আমি বুঝতে পারবো যে এখানে আসলে প্রিন্সিপালের ইমেজটা ছিল। হ্যাঁ, এটার টাইটেলটাও এটা দিলাম, ক্যাপশন থাক। মিস না হলে সমস্যা নাই। হ্যাঁ, মিস হলে সমস্যা। কি কালার করব? কাস্টম কালার দিই না? এই যে দেখছো, নতুন একটা ব্লগস, অ্যাড ব্লগস। আমি প্যারাগ্রাফই নিলাম। আর একটা ব্লগ নিলাম, এটা প্যারাগ্রাফ। এই যে এটা এই এলো, এটা তাই না? আচ্ছা, এইখানে যেটা করলাম এটা মুছে দিই। এটার পরে আমি সেন্টার পাবলিশ নিলাম, পাবলিশ, কপি লিঙ্ক। ঠিক আছে, হোম, হোম পেজ। হ্যাঁ, এই যে সাইট কিন্তু হয়ে যাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে হয়ে যাচ্ছে, ঘুমাচ্ছে বেশি হচ্ছে।
ঘুমাইলে হবে না, সাইট কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাইট কিন্তু হয়ে গেছে। বললাম না যে গত ক্লাস যারা করছে তাদের কিন্তু ওয়ার্ডপ্রেস শেখা শেষ। ঠিক আছে? আচ্ছা, ভিউ পেজ, তাই না? ওকে, ব্যাক ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যেটার জন্য এটা করছি এত কষ্ট করে। আমি আসলে বেসিক্যালি এত কষ্ট করবো না, কাট কপি পেস্ট হবে। হ্যাঁ, পরবর্তী ওটা তো দেখাবো আস্তে আস্তে, সব ধরনের অপশনই দেখাবো, যার যেটা মনে হয়। মানে কাজ ছাড়া বসে থাকার কোনো অপশন নাই। মেনু, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে মেনু একটা অপশন আছে। আমি মেনু একটা ক্রিয়েট করলাম। মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়, এই যে এগুলোকে মেনু বলে। হ্যাঁ, জানি মোটামুটি, যেহেতু স্টেপের কাজ করছি আমরা। তাহলে ক্রিয়েট মেনু, মেনু ক্রিয়েট করলাম, একটা পেজও তো ক্রিয়েট করছি না? দেখো দেখি, এই পেজটা দেখো, এই যে এখানে বসে আছে। ঠিক আছে, অ্যাড টু মেনু, দেখো কি হয়, ঠাস করে চলে আসছে। চলে আসছে না? আচ্ছা, এটার কিন্তু ধরা যায়, দেখছো? এই যে ঘোরাঘুরি করা যায়। সেভ মেনু। আচ্ছা, ঠিক আছে, কি হলো? আগে কোথায় গেছিল? এই যে এটা হচ্ছে আমার হোম পেজ, যেই পেজটা দিছিলাম এটা হোম পেজ। এখন এটাকে কি জানি করব, এটাকে সেটিংসে যায়, রিডিং পেজ, হোম পেজ। এই যে এখন আমি এটাতে ঢুকলেই প্রথমে আমি পাবো এইটা। হলো? আগে কি এরকম আসছে? হচ্ছে এরকম আসছে, তাই না? এটাকে আমি যেহেতু এখানে নাই, আমি এটা আস্তে ধীরে এখান থেকে উঠাই দিব। ঠিক আছে, বোঝা গেছে পেজ কিভাবে ক্রিয়েট করা লাগে। এইভাবে ম্যানুয়ালি পেজ গুলো, ওয়ার্ডপ্রেস সাইটগুলো, পেজগুলো ক্রিয়েট করা হয়। হ্যাঁ? এখন মনে করো যে আরেকটা মেনু অ্যাড করবা, আরেকটা পেজ অ্যাড করি, এই টেকনোলজি, এটার আন্ডার সাব মেনু আছে, তাই না? আমি কিন্তু কুষ্টিয়া পলিটেকনিকের, এটা সাব মেনু, এটা কি টেকনোলজি, নিউ পেজ। এটা কেন জানি টাইপ করতে ইচ্ছা করে না, একটু বড় হাতের টেকনোলজি না, এই স্যার এখানে আছে কম্পিউটার। এখন সেটিংস, অ্যাপিয়ারেন্স না, মেনু, মিনু, এই যে চলে গেছে না? এখানে লেখা আছে কিন্তু ফ্রন্ট পেজ। মেনু নামটা ওটা নিয়ে নিচ্ছে না, মেনু নেমটা চাচ্ছে না। কোনটা? মেনু নেমটা ইচ্ছা মতো আমি দিতে পারি না। কোনটা? এটা না এটা? মেনু 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 এ নাম, নেই হ্যাঁ এটাই? হ্যাঁ হ্যাঁ, এই যে মেনু নাম। হ্যাঁ হ্যাঁ, এটা জুমুর নামে দিই। এইটা ওই যে আগে যে আপনি হোম ডিক্লেয়ার করেন না ওখানে, তারপর হোম নিল কিনা কিভাবে? কোনটা? হোম? এটা এটা হ্যাঁ, এটা তো আমি হোম ডিক্লেয়ার করে আসি। হোম ডিক্লেয়ার করে আসছেন। এই যে, তো ওখানে পেজে, এই যে, পেজের ভিতরে ধরেন এই ওটা, যে, হ্যাঁ, এটা কি পেজের নাম, হুম, হোমটা। হুম। কিন্তু মেনুর গায়ে কি লেখা হবে সেটা তো ডিক্লেয়ার এটা হচ্ছে যে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের নাকি খেলা আর বাইরে কি। এটা হচ্ছে যে, নাকি আমি এখান থেকে মেনু ক্রিয়েট করব, জি। মেনু ক্রিয়েট করে কই, হুম, এই যে মেনু ক্রিয়েট করব, মেনুর এগুলো ওয়ার্ডপ্রেসে সব করা আছে, হুম, লিঙ্ক টিঙ্ক সব করা আছে। পিএইচপি তে অনেক কষ্ট না, পিএইচপি অনেক কিছু মনে করেন নিজে ম্যানুয়ালি করতে হয়। আবার ইয়াতে কেক পিস মানে কি বলে, আবার টেমপ্লেট না ইয়াতে আমার প্রশ্ন হলো, ফ্রেমওয়ার্কে আমার প্রশ্ন আমি মেনু বলতেছি। নেমটা না দিলে বাই ডিফল্ট কি পেজের নামটা নিয়ে নেন? না না না, এইটা তো এখানে থাকে। এখানে থাকে মেনু হ্যাঁ, নেমটা। এই যে ভিউ অল এখানে থাকে, এই যে হোম টেকনোলজি আমি তো এখান থেকে নিয়ে আসছি। এখান থেকে এই যে অ্যাড টু মেনু, হুম, হ্যাঁ, হুম, আবার কেটে দিই তাহলে বোঝা যাবে। হুম, রিমুভ, এটা রিমুভ,
হ্যাঁ, এখন এটা সেভ মেনু কিন্তু এটা আমরা কি করি জানো সবাই এইখান থেকে করি, সেভ আর করি না, যখন রিফ্রেশ দিতে থাকি আরে কাজ করে না দেখি, দোস্ত দেখতো, দোস্ত এসে কি করে শোনো, এই শুধু এই জায়গায় click করে। কারণ দোস্ত যে বেশি কাজ করে সে বুঝে ফেলাইছে যে এই কোথায় ইয়া করবে, এই এটা গেল না কেন, সেভ মেনু করি না, আমিও তো সেই একই কাজই করছি, জুমুর নামটা চেঞ্জ করছি, এই মনের জন্য কোনো পেজ অ্যাসাইন করা হয়নি। এটা সমস্যা, বাফার নিয়ে হয়েছে, এগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই, এটা ক্যাশে বসে থাকে, হ্যাঁ, অন্য একটা ব্রাউজার খুলবা, ওইটা ওইখানে মারবা, এই ক্যাশগুলো পরিষ্কার করতে হবে রেগুলার। কি ব্যাপার, এটা পাচ্ছে কেন, হওয়ার কথা না, হ্যাঁ, এই হলো এটা সমস্যা কি, सर आपने फास्टर पेज में काज করেন স্যার হ্যাঁ, পেজ বানানো লাগবে একটা, নাহলে মনে আছে দুইটা পেজ আছে, দুইটা ই তো ব্যবহার করেছেন, এই জন্য মনে আছে আসতে না।
আচ্ছা, এটা পরে দেখবো, কোনো সমস্যা নেই, আমরা এতটুকু আসি। আচ্ছা, এই যে মেনুগুলো আছে না, এটা উপর নিচ করা যায় ধরে, হ্যাঁ, ঠিক আছে, এই যে উপর নিচ করা যায়। আর এই যে সাব মেনু করি না আমরা, কি ব্যাপার, সমস্যা কি হচ্ছে? এটা তো কাজই করতেছে না, করতেছে। সেগুলো মধ্যে আছে আমার এটা দিয়ে আমরা সেগুলো মধ্যে নিচে নিচে একটা সেগমেন্ট আছে দেখেন তো এটা করেন তো এটা সেগমেন্ট দেখবেন আমাদের এখানে তো হচ্ছে এগুলো করলে হচ্ছে এখন বাই ডিফল্ট কিছু নিয়ে গেল এটার দিকে আচ্ছা, তোমাদের এখানে কাজ করতেছে, বেরোটা একটু দেখো তো। সবাই একটা কাজ করে
এই মেনুটা একটু ক্রিয়েট করো, একটা পেজ ক্রিয়েট করো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে সবাই চারটা পেজ করে দিতে হবে, হ্যাঁ? পেজের ভিতরে কিছু শুধু টাইটেল নামে টাইটেল দিয়ে পেজগুলো ক্রিয়েট করো, তিন চারটা পেজ ক্রিয়েট করো। হোম, এই যে এরকম এরকম ক্রিয়েট করো। হোম টেকনোলজি নোটিস, হোম টেকনোলজি নামে ক্রিয়েট করলে হবে। তারপরে কম্পিউটার আর সিভিল, পেজ নিউ পেজ ক্রিয়েট করো। পেজ তৈরি করতে হবে, পেজ নাম দাও। নিচে লেখা দিচ্ছি না। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, ওই যে এখানে ম্যানেজ লোকেশন যেটা আছে, ওইখানে যা একটু দেখো, যে মেনু আছে না, অ্যাপিয়ারেন্সে মেনু, মেনুর পরে এই যে ম্যানেজ লোকেশনস আছে না, এই যে এখান থেকে ডেস্কটপ হরিজন্টাল মেনু। হ্যাঁ, এটাতে মেনুটা বলে দিবা, ঠিক আছে? এই। আর যদি নিউ মেনু অ্যাড করতে চাও, যে নতুন একটা মেনু ক্রিয়েট করছো, মেনু অনেকগুলো ক্রিয়েট করছো, নতুন একটা মেনু, কোনো একটা মেনু, অন্য একটা মেনু ইউজ করতে চাইলে ইউজ নিউ মেনু, ঠিক আছে? করো, এটা এতটুকু করো। এই যে দেখো, মেনুর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন। এটা যদি ডেস্কটপ এক্সপ্যান্ডেড মেনু করতে চাও, এই যে এইভাবে অনেকগুলো পেজ থাকে না, যে এখান থেকে আসে, এই যে এখান থেকে আসে, এরকম দেখবা যে বিভিন্ন ই কমার্সের এখান থেকে আসে। এইটা হচ্ছে যে তোমার ডেস্কটপ এক্সপ্যান্ডেড মেনু, যেটা এক্সপ্যান্ডেড হলে এখান থেকে আসবে, বাম পাশ থেকে। এটা থাকলো এভাবে এখান থেকে, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ, ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করে জাস্ট লিঙ্ক করে দিবা। আর মোবাইলে যদি হয়, সেখানে মোবাইলে কি হবে সেটা বলে দিবা। আর ফোটারে যদি দেখাতে চাও, ফোটারে দেখাই দিতে পারো। এটা একটু বলে দিই, তোমার ওই যে ডেস্কটপ, এটা তো মনে করো তুমি ডেস্কটপ অ্যাপ্লিকেশনে যদি করো, তাহলে এইখান থেকে মনে করো যেটা বাদ দিলাম। এই যে এরকম আসলো না, এরকম আসলো না। এখন ডেস্কটপে যখন মোবাইল অ্যাপ্লিকেশন মোবাইলে ইউজ করবা, তখন তো এটা যদি এইভাবে থাকে, এটা এরকম চলে আসে। এরকম চলে আসে, তাই না? আচ্ছা, এখন মনে করো যে এই যে মোবাইল মেনুতে কিভাবে দেখাবে, মোবাইলে তখন এটা সিলেক্ট করে দিবে যে মোবাইলে এই কি আকারে দেখাবে মেনুটা, ঠিক আছে? এই যে, হ্যাঁ, ছোট হয়ে গেল মোবাইলে, তখন এইভাবে দেখাবে। এতটুকু বলতে 4-5টা ইয়া কি ক্রিয়েট করতে হবে। মেনুটাই সেটা আছে। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে, মেনু ক্রিয়েট করার আগে পেজের ডিফল্ট পেজ কোনটা ওটা কি বলে দিতে পারলে, বললেই সবচেয়ে সুবিধা। ডিফল্ট পেজটা কোনটা হবে?
এখান থেকে এই যে সেটিংসে যে রিডিং থেকে ওইখানে বলে দিবা যে প্রথম পেজটা কোনটা হবে, ঠিক আছে? হোম নামে একটা পেজ ক্রিয়েট করো, বাকি পরে নিজের মতো করে অন্য পেজ ক্রিয়েট করো। মানে কিন্তু পাবা না, দেখো সাইটে ভিজিট করলে ওই পেজটা প্রথম পেজে আসছে না। পেজ ক্রিয়েট করো। মেনুতে যেতে এখানে মার্কার আছে নাকি ভাই? মার্কার পেন আছে নাকি? হ্যাঁ, মার্কার নেই। সবাই এটা করো, হ্যাঁ, এই যে এই পেজটা, এই নামে পেজটা ক্রিয়েট করো, আর টেকনোলজি নামে পেজটা ক্রিয়েট করো, আর এখানে কম্পিউটার আর সিভিল এই চারটা নামে পেজ ক্রিয়েট করো। আপাতত এই চারটা নামে পেজ ক্রিয়েট করো, তারপর বলছি আগে চারটা পেজ হয়েছে কিনা। লাস্টে না, ওটা আগে হবে, আগে চারটা পেজ ক্রিয়েট হয়েছে, চারটা পেজ, আগে চারটা পেজ ক্রিয়েট করো, নিউ পেজ। এই যে পেজে অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ। হোম টেকনোলজি, হ্যাঁ, হোম টেকনোলজি, কম্পিউটার, সিভিল, এই চারটা পেজ হবে, হ্যাঁ। এবার দেখো পেজে যাও, পেজ যাও, এগুলো সবই তো আছে না। একটা আর কম্পিউটার তো নিউ পেজ আলাদা ট্যাবে রাখো, হ্যাঁ, এটা পেজে যাও, পেজেস প্রাইভেসি স্যাম্পল পেজ। হ্যাঁ, তার ঢুকাবো। তাহলে করছিলেন না এটা? এবার মেমোরিটা দেখতে না, এই মেমোরি এটা ড্যাশবোর্ডে কাজ করবা, এটা রিফ্রেশ দিবা, ঠিক আছে? এই রিফ্রেশ, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, এই জিনিসটা চেঞ্জ করছো, সেটিংস রেডি এটা দিতে চলে যেরকম বললে না। expand menu বললেন না?
হ্যাঁ আমার এটা তো খুব দ্রুত সবসময় এই যে ইয়েটা শেষ করে রাখবো ড্যাশবোর্ড এইভাবে এই যে এইভাবে রাখবো এই যে ড্যাশবোর্ড আর এটা যেটা তুমি দেখবা ঠিক আছে এইভাবে সবসময় এটা কাজ করবো আর এটা এই যে পেজ চারটা অপরিজনীয় অপ্রয়োজনীয় দেখতেছো কেন সাবলেভেল করবো তাই না এখন বলছে টেকনোলজি একই লাগে দিস অ্যাকশন এটা প্যারেন্ট এটা প্যারেন্ট এটা এইটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট এই যে কন্টেন্টটা ধরে যে ম্যানেজ করতেছে ঠিক আছে এই কন্টেন্ট যেগুলো ঠিক করছো সুবিধা না আবার এখান থেকে কাস্টমাইজ করবো বড় বড় কাজ করবে অর্গানাইজ করে ঠিক বুঝতে তো আর কি অবস্থা তুমি ইমেজে কাজ করতেছে কইছে আপনাদের স্যার মেল দেখি কি অবস্থা এই যে সবগুলোর কি অবস্থা ড্যাশবোর্ড ইউআই প্রথম ক্লাসে বলে দিছি ড্যাশবোর্ড ইউআই এই যে আপনারা পেজগুলো খুলবেন এইভাবে এই যে আমি অনেকের হাত ধরে দেখাই দিছি এই যে ড্যাশবোর্ডটা থাকবে এক জায়গায় একটা ট্যাবে আর ইউআইটা থাকবে আরেকটা ট্যাবে এখানে কাজ করব এখানে রিফ্রেশ করব হ্যাঁ বারবার এখান থেকে করলে টাইম নষ্ট হবে অপচয় হবে এবং কষ্টও হবে এই ইউআই হইছে এই সাবমেনু কোথায় সাবমেনু ওখানে যায় না তোমরা থিম সেট করতে পারো জায়গাটা কোথায় পুরো সাইটটা পুরো চেঞ্জ হয়ে যায় মানে এইটার আন্ডার এগুলা এখন তো তুমি আবার কম্পিউটার আন্ডার এটা দিতে চাও আর টার্ম দিলে ওটার সাবমেনু যাবে ঠিক আছে হ্যাঁ পুরো সাইটটা এখন এখানে তোমার আছে মনে হয় এগুলোটা কাজ করে কম্পিউটার ধরো এটা সাবমেনু আন্ডার আছে এগুলো যদি আর দেখো যখন সাবমেনু করা হয় তখন এটা করতে পারবে বুঝা গেছে এখন এইগুলো একটু প্র্যাকটিস করবা এই যে পেজগুলো বানাইছো না পেজগুলো বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে মারলেই শেষ কিভাবে এই যে দেখো আমি একটা করে দিই একবার শর্টকাট এই যে এটা ধরলাম এটার ভিউ সোর্স পেজ এটা ধইরা কপি অল তারপরে পেজেস ঠিকমতো সবকিছু আসবে না কিছু কিছু আসবে মানে জাস্ট এটা টেকনিক শিখাচ্ছি আর কি এডিট এটা পেস্ট ও এটা HTML টেমপ্লেটে না লাগবে না আচ্ছা আগে এটা এই HTML করা লাগবে এটা এইভাবে আসবে না এটা হচ্ছে
এডিট অ্যাজ HTML, হ্যাঁ। হ্যাঁ, তারপরে এই যে দেখছেন, হ্যাঁ সাইড হয়ে গেল না? এখন কি সাইড না করা সহজ ইয়ে হবে? বললাম না, শুধু গত ক্লাস করে যে করছে আজকে ক্লাস, এরপর থেকে তার ওয়েবসাইট করতে সমস্যা হবে। এখন এইগুলারে শুধু সুন্দর করে সাইজ টাইজ করে কাজ করা লাগবে, ঠিক আছে? তারপরে টেমপ্লেট দিয়ে কিভাবে কাজ করা ওগুলো দেখাবো, হ্যাঁ। কিন্তু HTML আর CSS টা একটু ভালোভাবে শিখতে হবে, তাহলে এখানে এডিট করে আরো ভালো কাজ করা যাবে। এগুলো মোটামুটি আর কি ক্লাস। তারপর দেখো যে একটা টেমপ্লেট কে কিভাবে আমরা এখানে ঢুকাই দিতে পারি, ওটাকে জাস্ট ইউজ করে কাজ করব, ঠিক আছে? আজকে পর্যন্ত ক্লিয়ার কি? হ্যাঁ, মেনুটা একটু ঝামেলা হয়, তারপর তো এখন আর সমস্যা হওয়ার কথা না, তাই না? এই যে আমি কি করব, এগুলা এগুলা ফেলে দিব। এই যে এগুলা কোথায়, এই পেজটা কি, কোন পেজটা নিয়েছিলাম, এই পেজটা নিয়েছিলাম না? হ্যাঁ, এই যে অ্যাবাউট টেকনোলজি না, আমি অ্যাবাউট টেকনোলজি থেকে শুরু করে উপরে সবগুলো ফেলে দিব। অ্যাবাউটটা খুঁজি, ABOUT। আচ্ছা, এটা ধরি অন্য জায়গায় নিয়ে যাই, নোটপ্যাডে নিই, নোটপ্যাড, এটা ও আচ্ছা আচ্ছা, অ্যাবাউট হাব, এই যে, ঠিক আছে। এই যে অ্যাবাউট কেও বলে মনে হয়, অ্যাবাউট আবার নিচেও আছে। এটা ধইরা সব ফলাই দিই। এটা ওই যে ইয়াতে নিয়ে যাবেন, কি জানি বলে, টুলসে নিয়ে যাবেন। আমাদের ওই যে ইয়া আছে না, কি বলে, এই মানে ভিজুয়াল স্টুডিও, ওইখানে নিয়ে এটা সব ফালাই দিবেন। কোনটা যে ফালাইতে হয় জানি না, তবে এখানে আমি ফালাইলাম একটু দেখার জন্য। ওইখান থেকে ট্যাব কোনটা, ডিপ কোনটার সাথে মিলে সেই হিসেবে দেখে ফালাই দিবা, বুঝছো? এই যে আপডেট, দেখছো, সাইট ইজ ডান। এখন কুষ্টিয়া পলের লিঙ্ক দিয়ে এভাবে আনতে পারবে নাকি, করা যাবে না? এই যে এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন কন্টেন্ট দিয়া, হ্যাঁ, মানে ওদেরই কন্টেন্ট, এইটা এইটা কন্টেন্ট না, মানে ইজিলি কাজ করা যায় আর কি। না জানলেও ওয়ার্ডপ্রেসে অনেকেই ভালো কাজ করে, কাজ করতে করতে ওই যে কপি পেস্ট করতে করতে এক্সপার্ট হয়ে যায়। দেখে ঠিক আছে গা স্যার, গতকালকে কি হয়েছে আবার? গতকালকে ভিডিও ইউটিউবে দেখতে হবে, আমার ইউটিউবে চ্যানেল আছে, দিয়ে দিচ্ছি। বোঝা গেছে? নামাজ পড়ে দৌড় মারবো, আমার একটা মিটিং আছে। ঠিক আছে তাহলে, হ্যাঁ ভিডিওটা দাও, দিয়ে দিই।